কি ভাবছেন কাঁঠালের বিচি দিয়ে কি করব? একবারে ফ্রেশ টাটকা কাঁঠালের বিচি দেখেই বুঝতে পারতেন এই কাঁঠালের বিচি দিয়ে যে এতটা মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, সম্পূর্ণ রেসিপিটি দেখে দেখবেন খেতে কতটা মজার হয়। আমি যদি না বানাতাম আমিও জানতাম না এটা খেতে এতটা মজার হয়। কাঁঠালের বিচি দিয়ে যে সন্দেশ বা বরফি তৈরি করা যায় সেটা কি আপনারা জানেন? দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আর দেখতে পারবেন, শিখতে পারবেন যে কাঁঠালের বিচি দিয়েও কিন্তু বরফি বা সন্দেশ তৈরি করা যায়, খেতে অসম্ভব মজার হয়। এখানে বেশ কিছু পরিমাণে কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এই কাঁঠালের বিচিগুলো এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জারে দিয়ে এর মধ্যে পানি দিতে হবে, পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করবে না, তাহলে ব্লেন্ডারে সমস্যা হয়ে যাবে। আর একবারে মিহি পেস্ট করে নিতে হবে যাতে কোনো রকমের দানা দানা না থাকে। শুনতে একটু কেমন লাগলো, আসলে খেতে কিন্তু খুব মজা। আমিও প্রথম ভেবেছিলাম কেমন না কেমন হয়, কাঁঠালের বিচি দিয়ে সন্দেশ সেটা আবার হয় নাকি, কিন্তু আমিও তৈরি করে ফেললাম। বাচ্চারাও বেশ পছন্দ করবে। আর যারা কাঁঠালের বিচির ফ্লেভারটা পছন্দ করেন না প্লিজ তারা স্কিপ করে যাবেন, কারণ তাদের কাছে ভালো নাও লাগতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা নারিকেলের অর্ধেক, সেটা ব্লেন্ড করে নিব। আপনারা যদি পারেন সেটা হচ্ছে নারিকেলটা একবারে ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, টাটকা টাটকা নারিকেল। আমি যেহেতু ফ্রিজের নারিকেল দিয়েছি, নারিকেলটা কিন্তু একটু রস কম ছিল, যার কারণে আমি ফ্রেশ নারিকেলটাই আপনাদের দিতে বলছি। তো নারিকেলটাও একবারে সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে 2 থেকে আড়াই চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর হচ্ছে 1 টুকরো দারুচিনি। দিয়ে যখন একটু নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে না, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচির পেস্ট যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আস্তে আস্তে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়, খেয়াল করবেন। যেহেতু এটা আঠালো আর লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এখন দিয়ে দিচ্ছি নারিকেল পেস্ট, ওই যে নারিকেল পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদের কিন্তু এই কাজটা অনবরত নেড়ে করতে হবে, আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লো রাখতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে করবেন। তো এই যে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো আমি কিন্তু একটু নাড়া থামাইনি, এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু কাজটা করেছি। কিছু সময় নাড়ার পরে দেখতে পাবেন একবারে কিন্তু এই যে ফ্রাই প্যান থেকে এই পিউরিগুলো উঠে আসছে, তখন বুঝতে পারবেন এটার পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। ওই মুহূর্তে হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণে চিনি এখানে অ্যাড করেছি, আর জাস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে এই চিনিটা মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে চিনিটা যাতে একবারে সম্পূর্ণ গলে যায়, খেয়াল রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটু পরে চিনিটা কিন্তু গলে সুন্দর পানি ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তেও কিন্তু আপনাদের আস্তে ধীরে নাড়তে হবে। আর এই কাজটা আসলে করাই হচ্ছে নাড়াচাড়া, যতটা নাড়াচাড়া করবেন ততটা সুন্দর আসবে। আর যখন একেবারে চিনির পানিটাও শুকিয়ে গেছে তখন 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার এই গুঁড়ো দুধটা ওই যে পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু বুঝতেই পারছেন যে এটা কিন্তু সন্দেশের মতো প্রায় হয়ে আসছে। এই ময়ানটা যতটা পারফেক্ট আসবে আপনার সন্দেশ, এটাকে আপনারা বরফিও বলতে পারেন, কারণ সন্দেশ, বরফি বা হালুয়া এটা কিন্তু প্রায় একই রকমের, যে যেরকমের শেপ দেয় জাস্ট সেরকমের হয়। তো এই যে নাড়তে নাড়তে এখন যারা কাঁঠালের বিচির ঘ্রাণটা পছন্দ করেন না তারা এর মধ্যে একটু গোলাপ জল অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণে গোলাপ জল অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার সম্পূর্ণটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে একটু ঠান্ডার জন্য রেখে দিয়েছি। আর এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি, সেটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এই যে দিয়ে দিলাম আমাদের সেই অনাকাঙ্ক্ষিত কাঁঠালের হালুয়া। তো দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে এভাবে সমান করে নিতে হবে যাতে কোনো রকমের ফাঁকা বা কোনো রকমের লাঞ্চ না থাকে। এভাবে একটু চেপে চেপে দিতে হবে, আপনারা সুন্দর করে খেয়াল করে দিবেন। তো আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি গোল, আপনারা যে কোনো ডিজাইনের সাজ ব্যবহার করতে পারেন, আপনারা যে যেভাবে ডিজাইন পছন্দ করেন সেভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি এভাবে গোল আকার দিব বিধায় আমি গোল আকারের হচ্ছে একটা সাজ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বরফিগুলো একেবারেই রেডি হয়ে গেছে, খেতে অসম্ভব মজার ছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আরেকটা
একটু স্বাদের জন্য উপর থেকে হালকা একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।